Hello everyone, this is Aritra Bashak Joy from American International University, Bangladesh. তো আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব স্পেশাল অপারেটর অ্যান্ড লজিক্যাল অপারেটর নিয়ে আর কি। তো স্পেশাল অপারেটরের মধ্যে হচ্ছে কমা এবং সাইজ অফ এই দুইটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো চলুন দেখে আসি কোড থেকে বোঝালে এটা ইজি হবে আপনাদের জন্য। তো এই জায়গায় হচ্ছে আমি ফার্স্টে একটা ডেটা টাইপ দিয়ে ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি। এখানে হচ্ছে চারটা ডেটা টাইপ, চারটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে। আর হচ্ছে ক্যার একটা ভ্যারিয়েবল, এখানে হচ্ছে সিএইচ মানে চার, এটা একটা হচ্ছে আপনার ডেটা টাইপ। আর হচ্ছে সিএইচ হচ্ছে এই জায়গায় ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করেছি এবং তার মধ্যে একটা মানে এখানে কত ওয়ার্ডের একটা ওয়ার্ড স্টোর হতে পারবে সেটার হচ্ছে ডিক্লারেশন দিয়ে দিয়েছি আর কি। তো এরপরে সাইজ অফ একটা ডেটা টাইপ, কিন্তু এটাকে অপারেটর হিসেবে ব্যবহার করা হয়। তো এরপরে আমি সাইজ অফ দিয়েছি। সাইজ অফের ভিতরে আমি যে কোনো একটা ভ্যারিয়েবলকে রেখেছি। তো এই জায়গায় যেমন হচ্ছে সিএইচকে রেখেছি, বাট আমি প্রথম থেকে দেখাই। এই জায়গায় আমি এ ভ্যারিয়েবলটাকে রেখেছি। আর এটা যে সাইজ অফ, এটা দ্বারা আমি যেটা প্রিন্ট করব সেটা তো স্টোর করতে হবে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো আমি ইন্ট এক্স ইকুয়াল সাইজ অফের ভিতরে এক্সপ্রেশন এ লিখেছি, আর সি আউট এক্সকে প্রিন্ট করার জন্য এরকমভাবে লিখেছি। তো আমরা সবাই জানি যে ইন্টের ভ্যালু হচ্ছে 4। তো এটাকে যদি হচ্ছে আমি রান দেই, তো এই জায়গায় 4 শো করবে। কারণ হচ্ছে এই জায়গায় সাইজ অফ দ্বারা হচ্ছে এই ডেটা টাইপটার কত সংখ্যা পর্যন্ত স্টোর করতে পারবে সেটা করেছে আর কি, বলে দিচ্ছে। তো হচ্ছে এই জায়গায় সাইজ অফ এ ইন ডেটা টাইপ হচ্ছে 4 ক্যারেক্টার আর কি। তো এই জায়গায় যদি আমি আবার এর বদলে বি দেই, সেম 4, ফ্লোটেরও 4। আর যদি ডি এর ডাবলের হচ্ছে 8, আর সিএইচ এটা হচ্ছে 40 দেওয়া আছে। তো আমি যদি সিএইচ এখানে দেই তাহলে আমার 40 শো করবে। কারণ হচ্ছে সিএইচ আমি হচ্ছে নিজের ইচ্ছে মতো ডিক্লারেশন দিয়ে দিতে পারবো যে আমি এই কয়টা ওয়ার্ড আমি এখানে স্টোর করতে পারবো। এখানে আমি চাইলে 10টাও শো করতে পারি, 100টাও শো করতে পারি, ইটস মাই চয়েস। তো এবার লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলি। তো লজিক্যাল অপারেটর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যদি রিলেশনটা ট্রু হয় তাহলে রিটার্ন করবে 1, আর যদি রিলেশনটা মিথ্যা হয়, ফলস হয়, তাহলে এটা 0 রিটার্ন করবে। তার আগে আমরা এই কয়টা সাইনের সাথে মানে অপারেটরের সাথে পরিচিত হয়ে নেই, এগুলো দ্বারা কি বোঝায়। তো ডবল ইকুয়াল মানে হচ্ছে ইজ ইকুয়াল টু, আর এই চিহ্নটার মানে হচ্ছে নট ইকুয়াল টু। এটা গ্রেটার দেন, এটা লেস দেন, আপনারা সবাই জানেন। এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা লেস দেন অর ইকুয়াল টু, এটা আপনারা সবাই জানেন। তো এই যে দেখেন 3 ইজ ইকুয়াল টু 5, 3 কি কখনো 5 এর সমান না, তো এটা ফলস রিটার্ন করবে। 3 ইজ নট ইকুয়াল টু 5, হ্যাঁ এটা সত্য, 3 আর 5 সমান নয়, তো এটা ট্রু রিটার্ন করছে। 3 ইজ গ্রেটার দেন 5, 3 তো 5 এর থেকে বড় না, ফলস রিটার্ন করছে। এই জায়গায় সেম 3 ইজ লেস দেন 5, হ্যাঁ এটা সত্য। তারপরে 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, এটা ফলস, কারণ 3 5 এর থেকে বড়ও না আবার 5 এর সমানও না। আর এখানে 3 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5, হ্যাঁ 3 5 এর থেকে ছোট এবং 5 এর সমানও না, এটা ট্রু রিটার্ন করছে। তো এখন যদি আমি এই জায়গায় করে দেখি, আচ্ছা এটা আমি কমেন্ট অফ করে দিয়ে দিই তাহলে ইজি হবে জিনিসটা। আমি হচ্ছে টাইম সেভের জন্য কোডটা আগে করে রেখেছিলাম। তো এই জায়গায় আপনারা খেয়াল করেন, এই জায়গায় হচ্ছে বডি ক্রিয়েট করেছি, বডি ক্রিয়েট করার পরে ইন্ট এ বি নিয়েছি, তারপরে এর ভিতরে একটা ভ্যালু, বি এর ভিতরে একটা ভ্যালু, আর বুল রেজাল্ট। বুল ডেটা টাইপটা হচ্ছে সবসময় সত্য মিথ্যা নির্ধারণ করে। তো আমি বুল ডেটা টাইপের ভিতরে রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবল রেখেছি। বুলের কাজই হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করা। তো রেজাল্ট ইকুয়াল দিয়ে আমি হচ্ছে আমার লজিকটা দিয়েছি। আমার লজিকটা ছিল হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি। তারপরে আমি এই জায়গায় সুন্দর করে গুছিয়ে লিখেছি। আর এটা ফলস হবে, তাই এটা কমেন্ট আউট করে ফলস লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে।
আর আপনারা সবাই জানেন ডাবল কোটেশনের ভিতরে যা থাকে সেটা হচ্ছে প্রিন্ট হয়। আর এই জায়গায় হচ্ছে এটা ট্রু নাকি ফলস সেটা যে স্টোর হবে সেটার রেজাল্টের ভিতর স্টোর হবে। আর এই জায়গায় ইনলাইন দিয়ে একটা নেক্সট লাইন ক্রিয়েট করছি। সেমভাবে এই জায়গায় আমি একটা লজিক দিয়েছি, সেটা হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু বি, তারপরে এই জায়গায় এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ নট সরি ইকুয়াল টু না, এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ লেস দেন বি। সেমভাবে এরকমভাবে আমি হচ্ছে সবগুলো লজিক দিয়েছি। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট দেই, মানে প্রিন্ট না সরি রান দেই, তো দেখেন এই জায়গায় আপনারা একটু মিলিয়ে নেন। দেখেন প্রথম শর্ত ছিল এ ইজ ইকুয়াল বি, 3 ইজ ইকুয়াল 5, এটা তো মিথ্যা, তাই এই জায়গায় 0 রিটার্ন করেছে। 3 ইজ নট ইকুয়াল টু বি 5, এর জন্য 1 রিটার্ন করেছে। 3 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, এটা তো মিথ্যা, তো 0 রিটার্ন করেছে। 3 ইজ লেস দ্যান 5, এটা সত্য, তাই 1 রিটার্ন করেছে। 3 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, এটা মিথ্যা, তাই 0। 3 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 5, এটা সত্য, তাই 1 রিটার্ন করেছে। তো এইটুকুই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং কারো যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে। আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে। এরপরের টিউটোরিয়ালে আমরা হচ্ছে ইফ এলস শিখব। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সবাই এই টপিকটার জন্য মানসিকভাবে প্রিপারেশন রাখবেন। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the AIUB solution.